আজকে আমি শেয়ার করব সজনে ডাঁটা কিভাবে সারা বছর এবং নর্মাল ফ্রিজ এবং ডিপ ফ্রিজ দুটো পদ্ধতিতেই এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এবং এই সজনে ডাঁটা দিয়ে স্পেশাল পারফেক্ট টিপস সহ সজনে ডাল কিভাবে রান্না করবেন সেটাও শেয়ার করব। এখানে আমি 1 কেজি মতো সজনে ডাঁটা নিয়েছি। আর এই ডাঁটাগুলো প্রথমে আপনারা ধুয়ে নিতে পারেন, খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর যখন আমি এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব, এই জন্য সাইডের বোটাটা কেটে এরকম অর্ধেক করে নিচ্ছি। যেগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব সেগুলো আমি এরকম সাইডের বোটাটা ফেলে, আর যদি পচা থাকে সেটাও আমি কেটে বাদ দিয়ে দিব। তো আমার সজনে ডাঁটাতে পচা বেশি ছিল না, সবগুলো ডাঁট আমি এভাবে বোটাটা ফেলে নিয়েছি। আর যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি 2 ইঞ্চির মতো লম্বা রেখে এইভাবে ডাঁটগুলো কেটে নিয়েছি। এই যে হয়ে গিয়েছে। তারপর আমি যে কাজটা করব, আর যেটা আমি ডিপ ফ্রিজে রাখবো সেই ডাঁটগুলো এভাবে রাখলে একদম বেস্ট একটা রেজাল্ট পাবেন। সজনে ডাঁটাগুলো আপনারা যখন ডিপ ফ্রিজ থেকে যখনই রান্না করবেন, ডালে দিবেন বা সবজি রান্না করবেন, একদম ফ্রেশ মনে হবে। এই জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাপে পানি নিয়ে ফুটন্ত গরম পানিতে ডাঁটগুলো দিয়ে দিয়েছি। মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করব। কয়েক সেকেন্ডের মধ্যেই ডাঁটাগুলো হয়ে যাবে। তারপর আমি দ্রুত গরম পানি থেকে তুলে নেব। খুব বেশিক্ষণ যদি রাখেন তাহলে এর পুষ্টিগুণও চলে যাবে এবং ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তাই খুব বেশি সিদ্ধ করা যাবে না। কয়েক সেকেন্ডের জন্য গরম পানিতে ভাপ দিয়ে আমি একটা স্ট্রেনারে রেখে ঠান্ডা করে নিয়েছি ডাঁটগুলো। এখন আমি ডিপ ফ্রিজে রাখার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি, তাতে একটা টিস্যু দিয়ে দিচ্ছি। তাহলে সজনে ডাঁটাতে যদি কোনো এক্সট্রা পানি থাকে সেটা টিস্যুতে সুপ করে নেবে। সবগুলো ডাঁটা আমি টিস্যুর উপরে রেখে দিয়েছি। এখন উপর দিয়ে আমি আরেকটা টিস্যু দিয়ে দিচ্ছি, তাহলে এক্সট্রা পানিটা থাকবে না এবং যখন এটা আমি ডিপ ফ্রিজে রাখবো উপরে বরফও জমবে না। আর যখন এটা আমরা খাবো খুব সহজেই একদম মনে হবে যে ফ্রেশ সজনের ডাঁটা আমরা খাচ্ছি। এখন আমি এয়ারটাইট বক্সের মুখটা রেখে এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিব। আর যেটা আমি নর্মাল ফ্রিজে রাখবো সেটা হচ্ছে ডাঁটাগুলো আমি এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি, একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি। তারপর আমি ডাঁটাগুলো সবগুলো এভাবে পলি ব্যাগে ঢুকিয়ে নিব। তারপর আমি যেন পলিথিনে কোনো বাতাস না থাকে সেটা বাতাসটা বের করে যে সাজনার ডাঁটগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো সেটা কিন্তু পানি থাকা যাবে না। খুব সুন্দরভাবে এবং পচা সাজনাগুলো বেছে নিয়ে এইভাবে করে পুরো পলি ব্যাগটা পেঁচিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা 2 থেকে 3 সপ্তাহের মতো ভালো থাকবে। তারপর আপনারা শুধু নামিয়ে আপনাদের পছন্দ মতো রান্না করে নেবেন। আর আজকে আমি সজনের ডাঁটা দিয়ে কীভাবে স্পেশাল ডাল রান্না করলাম সেটাই শেয়ার করব। আমি কিন্তু ডালগুলো 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর হলুদ, লবণ আর দিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে ডালগুলো যখন 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি কেটে রাখা সজনের ডাঁটগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে লবণ দিয়ে আরেকটু পানি দিয়ে এটা সিদ্ধ হতে রেখে দিয়েছি। অন্যদিকে যে ক্যাকটাস গাছে ফুল ফুটেছে আমি একটু আপনাদের কাছে শেয়ার করলাম। ছোট্ট একটা গাছ আমি চারা গাছ লাগিয়েছিলাম, সেগুলো থেকে কতগুলো বাচ্চা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর লাগছে এই ফুলটা। আর ফুল দেখতে দেখতে কিন্তু আমার ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে ডাঁটগুলো যখন সিদ্ধ হয়ে যাবে ডালও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে সজনে ডাঁটার সাথে। একটা টমেটো দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সজনে ডাল রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে এই সজনে ডাঁটা হলে আর কিছুই লাগে না। স্পেশাল যে কাজটা করব, রসুন, পেঁয়াজ কুচি, 3টা শুকনো মরিচ আর সামান্য একটু তেল দিয়ে একটা ফোড়ন তুলে নিব। আর এই ফোড়নের জন্য কিন্তু ডালের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে বেড়ে। খুব ভালোভাবে আমি এখন এটা ফোড়ন তুলে নেবে। একদম কিন্তু কাঁচা থাকা যাবে না, মুচমুচে করে সবটা ফোড়ন আমি করে নিয়েছি। এটা কিন্তু কাঁচা রাখা যাবে না। এই যে আপনারা দেখুন পুরো বেরেস্তার মতো হয়ে যাবে। এখন এই গরম গরম ফোড়নটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফোড়ন দেওয়ার পরে এটা ঢেকে রাখবো, তাহলে ফ্লেভারটা কিন্তু চলে যাবে না। আমার পছন্দ মতো আপনারা এই পর্যায়ে আরও টমেটো বা ধনেপাতা কুচি দিয়ে লবণটা চেক করে বাস গরম গরম পরিবেশন করুন। অসম্ভব মজার এই সজনে ডাঁটা এবং পুষ্টিগুণে ভরা এই সজনে ডাঁটাটা বাচ্চা থেকে বড় এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দ করবে। আশা করি আজকের এই সজনে ডাঁটা সংরক্ষণ এবং সজনের ডাল দিয়ে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আবার ফিরে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।